হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোডুলার ফুল কোর্স পার্ট 45। গত পার্টে আমরা বল কম্পোনেন্ট নিয়ে আলোচনা করছি এবং ক্যানভাস কি, ঠিক আছে, এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে হালকা একটু আলোচনা করছিলাম। যে বলছিলাম যে ক্যানভাসে আমরা গ্রাফ পেপার যেমন ইউজ করি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, সেই অক্ষ নিয়ে কাজ করা হয়। তো আজকে আমরা ক্যানভাস নিয়ে আলোচনা করব না, ক্যানভাস এবং ইমেজ এডিটর নিয়েও করব না। আজকের আমাদের মূল টপিকস হলো ইমেজ স্প্লিট, ঠিক আছে। এটা একদম হুবহু বল কম্পোনেন্টের মতো, ঠিক আছে, কিন্তু ইমেজ স্প্লিটের একটু আলাদা, হালকা একটু আলাদা কাজ আছে বলের থেকে। অবশ্যই পুরোপুরি তো সেম হবে না, হালকা একটু আলাদা আছে। তো আমি ইমেজ স্প্লিটটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচ্ছি, এবং হ্যাঁ, ইমেজ স্প্লিটটা কিন্তু ক্যানভাস ছাড়া আপনি ড্রপ করতে পারবেন না। আমি ক্যানভাস ছাড়া যদি বাইরে বাটনের এখানে ড্রপ করতে চাই তাহলে ড্রপ হচ্ছে না, ঠিক আছে। আর যদি আমি ক্যানভাসের মধ্যে ড্রপ করি তাহলে দেখেন আমাদের এখানে ইমেজ স্প্লিটটা চলে আসছে, ঠিক আছে। আর ইমেজ স্প্লিটে আমরা ইমেজ অ্যাড করতে পারি, এটা হলো আমাদের একটা অ্যাডভান্টেজ। কিন্তু বলে আমরা কিন্তু কোনো ইমেজ অ্যাড করতে পারিনি, ঠিক আছে। তো বল কম্পোনেন্টটা কিভাবে ইউজ করে সেটা যদি আপনি ভিডিও না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে আমাদের কোডুলার ফুল কোর্সের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে গিয়ে 43 নম্বর পার্টটা দেখে নিতে পারেন, 44 নম্বর পার্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বল কম্পোনেন্ট নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি। তো এখানে ইমেজ স্প্লিটে ইমেজ আপলোড করার জন্য, অ্যাড করার জন্য আমি একটি ইমেজ আপলোড করে নিচ্ছি প্রথমে। ওকে, আমি আমার চ্যানেলের লোগোটি আপলোড করে নিলাম। তারপরে আমি এখানে ইমেজ স্প্লিটে আসে আমার চ্যানেলের লোগোটা সেট করে নিলাম, এবং এখান থেকে হাইট উইডথটা সেট করে দেবেন, নাহলে কিন্তু ঠিকভাবে দেখা যাবে না। আমি 50-50 করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি যেন দেখা যায়। এই যে দেখেন আমার লোগোটা এখানে চলে আসছে, ঠিক আছে। আপনারা চাইলে এখানে বড় করতে পারেন, আমি 50-50 রাখলাম বোঝানোর জন্য। এখানকার বলটা এগুলো একটু সরাই রাখি সাইডে। তো ক্যানভাসের মধ্যে আমাদের এটা চলে আসছে। এখন এখানে কমন প্রপার্টিসে সেরকম কিছু নাই, আপনি এক্স ওয়াই জেড যেটা বলে ছিল হুবহু সেরকমই, ঠিক আছে। ইমেজ স্প্লিটেও এখানে স্পিডটা আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আর বাকি জিনিসগুলো আমরা ব্লক সেকশনে দেখব। এই ব্লকগুলো আমরা গত পার্টে অ্যাড করছি, ঠিক আছে। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন, ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপরে ইমেজ স্প্লিটের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখেন একদম হুবহু বল কম্পোনেন্টের মতোই সবগুলো ব্লক। সো এখানে এই ব্লকগুলো কী ধরনের কাজ করে এগুলো আলাদাভাবে বোঝানোর আমার কোনো প্রয়োজন নাই। যদি আপনি বলের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে এগুলো কিভাবে কি কাজ করে, এবং কিছু কিছু কাজ আমি বলের ক্ষেত্রেও দেখাইনি, এবং আপনাদেরকে বলছিলাম যে যখন আমরা গেম ডেভেলপটা দেখব। আচ্ছা, আপনাদেরকে এই গেমটা এই ভিডিওতে দেখাই দেই। তো এখানে আমি বল, ইমেজ স্প্লিট এবং ক্যানভাস, এই যে এখানে যেটা ব্যাকগ্রাউন্ড আছে ওটা ক্যানভাস, ঠিক আছে। আর এই যে এই বক্সগুলো হলো ইমেজ স্প্লিট, এবং নিচে যেই প্যালেটটা দেখতেছেন এটাও কিন্তু ইমেজ স্প্লিট। আর এই যে এটা যে গোল যাচ্ছে এটা কিন্তু বল কম্পোনেন্ট। এই কম্পোনেন্টগুলো ইউজ করে আমি একটি গেম ডেভেলপ করছি। এই গেমটাতে এখানে বলের মধ্যে যেই কম্পোনেন্টগুলো আছে, এই কোলাইড উইথ, তারপরে রিঅ্যাক্ট রেঞ্জ, তারপরে ইমেজ স্প্লিটেও যেমন এইটা এটা এগুলো আছে, এগুলো কিভাবে কাজ করে, তারপরে বাউন্সড, কোলাইড উইথ, মুভ টু, এগুলো কিভাবে কাজ করে সেগুলো আমি এখানে ভালোভাবে দেখাইছি। দেখেন আমার বলটা পড়ে গেছিলো, যার কারণে গেম ওভার দিয়ে দিচ্ছে। তো এইভাবে গেম ওভার হয়ে গেলে আপনি আবার নতুন করে গেম শুরু করতে পারবেন। তো এগুলো এইভাবেই সেট করে দেখাইছিলাম। তো আপনারা যদি না দেখে থাকেন ভিডিও দেখে আসতে পারেন। তো আমি এখানে জাস্ট একটা জিনিস দেখাবো যে আমরা, আচ্ছা এটা আমি কাটে দেই এবং কম্পোনেন্টটি কানেক্ট করি আমার প্রজেক্টের সঙ্গে। ওকে, আমার কম্পোনেন্টটি কানেক্ট হয়েছে। এখন আমি ইমেজ স্প্লিটের জাস্ট একটা জিনিস সেট করে দেখাবো, ঠিক আছে। মুভ টু, এই মুভ টু এর কাজটা দিয়ে দিই, কারেন্ট পজিশন। এটা এর আগের পার্টে আলোচনা করছি, ঠিক আছে। আপনারা ওই পার্টের ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করতেছে না করতেছে। তো এখন যদি আমরা কম্পোনেন্টে আসে, এই যে এটা নিয়ে দেখি, নড়াচড়া করি, দেখেন এটা নড়াচড়া করতেছে, ঠিক আছে। মানে আমরা ড্র্যাগ করতে পারতেছি এটা। আর আমরা যদি একটা স্মুথ পজিশনে ড্র্যাগ করতে পারি চাই তাহলে কি করব আমরা। তো এটা আমি করে দেখাবো না, আপনাদেরকে জাস্ট একটা হিন্টস দিচ্ছি। দেখেন বলের ক্ষেত্রে আমি করছিলাম, দেখেন এটা বল কিন্তু আমার উপর নিচে যাচ্ছে না, শুধু ডান বামে যাচ্ছে। এটার জন্য আমি কি কি সেট করছিলাম, যে এক্স কে কারেন্ট এক্স রাখছিলাম, ঠিক আছে। আর ওয়াই কে কি দিছি, বলের ওয়াই।
তো আমি এখানে কি করব, এক্স কে কারেন্ট এক্স রাখবো আর ওয়াই কে আমি এখান থেকে সরাই দিয়ে ইমেজ স্প্লিটের এখানে ডট ওয়াই এটা সেট করে দেবো। এখন যদি আমি কম্পিউটারে গিয়ে এটা নড়াচড়া করে দেখেন উপর নিচে আসছে না, শুধু ডান বাম যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে হচ্ছে। আর যখন আমি এখানে বলে ক্লিক করতেছি দেখেন এখানে কিন্তু আমাদের পজিশনটা চেঞ্জ হচ্ছে, মানে এক্স অক্ষের কোন পজিশনে আছে, তারপরে এগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, এগুলো কালো ছিল। তো আমি এগুলো ব্লক সেট করছিলাম যার কারণে এগুলো সব চেঞ্জ হয়েছে, ঠিক আছে।